যদি আমি তর্কের খাতিরে সিপিএমের মতো করে ভাবি যে তৃণমূলের সাথে বিজেপির সেটিং আছে, তাহলে তোমাকে তো অল আউট বিজেপির বিরুদ্ধে অ্যাটাকে যেতে হবে। তাহলে তো আমি মনে করি যে সিপিএমের রাজনীতির যেটা ভুল সেটা হচ্ছে সিপিএম যতটা সময় ব্যয় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে, ততটা সময় ব্যয় করে না বিজেপিকে অ্যাটাক করতে। এবার তার একটা পলিটিক্যালি ব্লান্ডার আছে। কেন আমি পলিটিক্যাল ব্লান্ডার বললাম? যে পশ্চিমবঙ্গে রাফলি ধরে নেওয়া যাক 27% মুসলমান ভোট আছে। এই 27% মুসলমান ভোট পশ্চিমবঙ্গে 94টা বিধানসভা ক্ষেত্রে নির্ণায়ক শক্তি। তো যেই আমি বিজেপিকে অ্যাটাক করলাম না, ওই 94টা সিটের ভাগ্য নির্ধারিত হয়ে গেল। ওই 94টা সিট যে বিজেপির বিরোধিতা করবে তার দিকে চলে যাবে। এটা সিপিএমকে খুব সিম্পল বুঝতে হবে। তাহলে 94টা বাদ রেখে বাকি 200টা সিটে আমি তৃণমূলের সঙ্গে লড়াই করছি। আচ্ছা, তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে আমার যে প্রধান প্রতিপক্ষ সে কেন্দ্রের সাথে আপোষে আছে, তাহলে তুমি অল আউট সেটাকে এক্সপোজ করো এবং তুমি অল আউট বিজেপির বিরুদ্ধে কথা বলো। তুমি সেটা বলো না। সিপিএমের পলিটিক্সের যেটা আমি মনে করি সমস্যা, আমি 2011-তে তাদের ক্ষমতায় থেকে চলে যাওয়ার পর যেটা হয়েছে সেটা আলাদা প্রশ্ন। একটা গায়ে চর্বি জমে গেছে, সেই চর্বি খুলতে পারছে না, কেউ ট্রেনে যাতায়াত করে না, কেউ করে না, সেটা পরের প্রশ্ন। প্রথম যেটা হচ্ছে যে আমি তো ভোটটাকে ভাগ করব। আমার কাছ থেকে 27% ভোট বেরিয়ে চলে গেছে। মুসলমানরা, যেহেতু আমি বিজেপির বিরুদ্ধে কথা বলছিলাম, মুসলমানরা আমাকে বিশ্বাস করছে না। আমার কাছে যে বাকি 70% ভোট পড়ে আছে তারা আমায় কেন বিশ্বাস করবে? বাকি যেগুলো ইস্যু, যেটা একজন হিন্দু বাঙালির কাছেও ইস্যু, সেটাতে কি সিপিএম খুব অ্যাক্টিভ? সেটা থেকে সিপিএম খুব সজাগ? সেটা থেকে সিপিএম খুব সতর্ক? তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, গত 6 মাস ধরে বিজেপি একটা ধারাবাহিকভাবে বাঙালির উপর অনস্লট এনেছে। কখনো বলেছে বাংলা ভাষা নয়, কখনো বলেছে অনুপ্রবেশকারী, কখনো একে বুলডোজার দিয়ে, হ্যাঁ, সব জিনিস বলেছে। এই ইস্যুতে সিপিএম কতটা রাস্তায় নেমেছে? মমতা বন্দ্যোপাধ্যায়, যদি তর্কের খাতিরে আমি ধরেও নিই যে ওনার সাথে নরেন্দ্র মোদী রাতে ফোনে কথা হয়ে গেছে, তর্কের খাতিরে ধরলাম, কিন্তু উনি তো সাহস করে ইডির সামনে গেছে। সিপিএমের কোন নেতা, তর্কের খাতিরে পিন্নারাই বিজয়া, তার সাহস আছে যে ইডিকে চ্যালেঞ্জ করার? আচ্ছা, ঠিক আছে, আমি জানলাম যে উল্টো দিক থেকে উল্টো দিকের বন্দুকের গুলি আমার দিকে আসবে না, ধরে নিলাম যে আমি সেটিং করে রেখেছি, তাও বন্দুকের মুখের সামনে গিয়ে দাঁড়াতে তো ভয় করে। সেটা, এই ভয়টা যে করে সেটা এতবার মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, আমি তলার নেতাদের বললামই না, এতবার প্রমাণ করে দিয়েছেন যে ওদের কথা মানুষের কাছে খুব বিশ্বাসযোগ্য হয় না।